নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। মমতা পুলিশের দিন এবার শেষ। মমতা পুলিশের দিন এবার ঘনিয়ে এসেছে। যারা যারা মমতা ব্যানার্জির কথায় উঠে বসে কাজ করে, কাটমানি তোলে, টাকা তোলে, সেই সব পুলিশের আজকের দিন ঘনিয়ে এসছে। সিভিক ভলেন্টিয়ারের দিন ঘনিয়ে এসছে। প্রত্যেকটা স্টেটে পুলিশ মানুষের জন্য কাজ করে, আর আমাদের স্টেটে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ পুলিশের জন্য কাজ করছে। তাদের পুলিশ দুর্নীতি করছে, টাকা তুলছে, কাটমানি তুলছে এবং মানুষকে হেনস্থা করছে। যার জন্য তারা টাকা পাচ্ছে, বেতন পাচ্ছে সরকারের কাছ থেকে, আজ তাদেরকেই কিন্তু হেনস্থা করছে, তাদেরকে মারধর করছে, টাকা তুলছে, জোর জবরদস্তি গাড়ি সিজ করার হুমকি দিচ্ছে, রাত্রিবেলায় তাদেরকে থ্রেট দিচ্ছে। এরকম ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে রাজ্য পুলিশ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন পুলিশ মন্ত্রী, বর্তমানে তিনি পুলিশ মন্ত্রী, পুরো পুলিশ তিনি কন্ট্রোল করে এবং তিনি সমস্ত কিছু কাজে। আজকে যে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আজকে যে মানুষগুলোকে হেনস্থা করছে, সেগুলো কি তার চোখে পড়ে না? আজকে মানুষ সমস্ত কিছু দেখতে পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের কাছে এখন মোবাইল, প্রত্যেককে মোবাইলে সমস্ত কিছু দেখতে পাচ্ছে। এই যে মানুষকে হেনস্থা করছে, রাত্রি 12টার মধ্যে একটা প্রেগনেন্ট ওম্যান গাড়িতে রয়েছে, সেখানে চালান কাটে না, অনলাইনে চালান কাটার কথা বলছে। কিছু জায়গায় একটা দোষ করেছে এবং অনলাইনে চালান কাটার কথা বলছে, তো বলছে না, অনলাইনে কাটা হবে না, অফলাইনে চালান দিতে হবে, নাহলে গাড়ি সিজ করে নেওয়া হবে। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে, জাস্ট পুরো ভিডিওটা দেখো। তো এইভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে, এইভাবে মানুষের সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করছে মমতার পুলিশ। মমতার পুলিশের দিন এবার ঘনিয়ে এসেছে। পুরো প্রতিবেদনটা দেখো, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল চলো তোমাদেরকে সেই ভিডিওটা দেখায়। আমি বলছি আমার অথরাইজ লেখা নেই, আমি আমার বাবার গাড়ি, আপনি বলছি অনলাইন চালান কাটবেন, আপনি গাড়ি কথা বলছেন। আপনি বলুন, একটা রাত 12টায় একটা মহিলা নিয়ে আছি, আমি প্রেগনেন্ট মহিলা নিয়ে আছি, আপনি রাত 12টায় বলছেন গাড়ি এখানে রেখে দেবো, আমি অনলাইন চালানও কাটবো না। উনি চালান কাটেন না, আপনি অনলাইন চালান কাটেন, অথরাইজ লেটার নেই, আমি বাবার ছেলে, গাড়ি আমি সাথে আছে, আপনি মোবাইলটা কিন্তু সুইচ করে দেবো। যাক, এটা কেমন কথা বলছেন আপনি? মোবাইল কেন আপনি অনলাইনে চালান করে দেন না? অনলাইনে চালান করে দেন না, অনলাইনে চালান করে দেন, আপনি অনলাইনে চালান করে দেন। খারাপ বলছি কতটা? না না, আপনি অনলাইনে চালানটা করে দেন, আপনি অনলাইনে চালানটা করে দেন। আমি স্যার, আপনি ওনার থেকে বড়, আপনার সাথে কথা বলছি, আপনি অনলাইনে চালানটা করে দেন। তারপর আমি কি করতে হবে, পেমেন্ট করবো, কি করবো আমার সাথে কথা বলছি। অভদ্র মতো কথা বলছে। একটা মহিলা, প্রেগনেন্ট মহিলা, রাত 12টার সময় বলছে যে যেখানে দাঁড়িয়ে থাকবো, আপনি এখানে সুইচ করে নেবো। আপনি বলুন অফিসার, আপনি বলুন স্যার, আপনি বলুন এটা ঠিক কি ঠিক না বলুন। এটা ঠিক, এটা ইনি বলছেন, ইনি এটা বলতে পারেন না। ফার্স্ট অফ অল উনি বলতে পারেন না, ফার্স্ট অফ অল উনি বলতে পারেন না। তোমার নাম কি? বিমল সরকার। আমি সব রকম ভাবেই জানি, এরকম কোনো ব্যাপার নেই যে একটা অথরাইজ ব্যক্তি থাকতে হবে গাড়ি। তো বন্ধুরা, আশা করি তোমরা দেখতেই পেলে কিভাবে মমতার পুলিশ রাত্রি 12টার সময় সাধারণ মানুষকে হেনস্থা করছে। একটা প্রেগনেন্ট ওম্যান রয়েছে, তিনি এটা একদমই অস্বীকার করেনি। তিনি বলেছেন আমার ভুল হয়ে গেছে, তিনি যে ভুলটা করেছেন সেটা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন অনলাইনে আমি চালান দেবো, অফলাইনে চালান দেবো না। কিন্তু অনলাইনে চালান দিলে কি বলছে, তার গাড়ি সিজ করে নেবে, তার মোবাইল সিজ করে নেবে, মারধর করবে, এ ধরনের কথা কিন্তু বলছে। ওখানে সিনিয়র পুলিশ অফিসার কিন্তু রয়েছে, তার সত্ত্বেও এই ধরনের কথা তিনি বলছেন। এই পুলিশ অফিসারটা দেখলে তোমরা কথা বলছেন। তো এইসব ভিডিও কি মমতা ব্যানার্জির চোখে পড়ে না? আমি দেখেছি মমতা ব্যানার্জির ইন্টারভিউ দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ দেখেছি, যেখানে তিনি বলে রাতের বেলায় আমি সমস্ত কিছু দেখি, অনলাইনে মোবাইলে সমস্ত কিছু দেখি, কি চলে কি বলে আমার নামে সমস্ত কিছু দেখি। তিনি এখন তো পুলিশ মন্ত্রী, তার এগুলো চোখে পড়ে না? এই ভিডিওগুলো চোখে পড়ে না? এত যে দুর্নীতি করছে সিভিক ভলেন্টিয়ার, এগুলো তিনি কি এগুলোকে ঠিকঠাক করতে পারে না? চাইলে কড়া শাসন ব্যবস্থা নিয়ে পুলিশদের একদম সঠিক পথে আনতে পারে, আনবে না। এই টাকাগুলো তিনি যে খাটছেন, এই কাটমানিগুলো, এই টাকাগুলো এই সাধারণ মানুষকে হেনস্থা করে যে টাকাগুলো পাচ্ছে, তার ভাগ তো তিনিও পাচ্ছেন। সেগুলো ভোটে ইউজ করে, এই লক্ষ্মী ভান্ডারের টাকা ইউজ করে, লক্ষ্মী ভান্ডারের টাকাতে ইউজ করছে। সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে হেনস্থা করে টাকা তুলে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছেন, ভোটে লাগাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এই ধরনের কর্মকাণ্ড করছেন। আর সাধারণ মানুষকে হেনস্থা করছে এইভাবে। যারা যারা এই ভিডিওটা দেখছো, দেখো কাকে আজকে তোমরা ভোট দিয়ে জিতিয়েছো এবং কাকে তোমরা ভোট দিচ্ছ। আজকে চোখ খুলে দেখো,
আজকে দেখার সময় এসেছে। এই ঘটনাটা আজকে এর সাথে হয়েছে, কালকে তোমার সাথে হবে। মমতার পুলিশ কালকে তোমার সাথে করবে। তুমি যখন রাতের বেলায় যাবে, জোর জবরদস্তি তোমার কাছে টাকা তুলবে, জোর জবরদস্তি তোমার কাছ থেকে কাটমানি নেবে। তো বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের আজকে গোটা ভারতবর্ষের মধ্যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মমতার পুলিশ 18 নম্বর র্যাঙ্কিং এ রয়েছে। মানে 18টা রাজ্যের মধ্যে, গোটা মানে বড় তাবড় রাজ্যের মধ্যে 18টা রাজ্যের মধ্যে আমাদের রাজ্য সবচাইতে শেষে পুলিশ ব্যবস্থার দিক থেকে, পুলিশ প্রশাসনের দিক থেকে। ঠিক আছে, তো এতটাই জঘন্য, এতটাই নিচে নেমে গেছে। তামিলনাড়ু নাম্বার 1-এ রয়েছে। তামিলনাড়ুতে তো বিজেপির সরকার নেই, তামিলনাড়ু থেকে বিজেপির সরকার রয়েছে, তো সেখানে এত শাসন ব্যবস্থা কিভাবে ভালো হলো, পুলিশ ব্যবস্থা কিভাবে ঠিক হলো? সেম ব্যবস্থা কেন আমাদের পশ্চিমবঙ্গে ঠিক নাই? তার মানে এখানে দুর্নীতিতে ভরে গেছে সরকার। এই দুর্নীতির সরকার আড়ালে দরকার। আশা করি বুঝতে পারছো। 26 ইলেকশন, তৈরি থেকো, সঠিকভাবে ভোট দিও। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে শেয়ার করো এবং অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।